एनीवे संभल कर चला करो। एनीवे ये साल खत्म होने में कुछ ही सेकंड्स बाकी है। आओ चलकर नए साल का स्वागत करते हैं। कम ऑन। তুমি দেখতে পাচ্ছ না আমি সিরিয়াল দেখছি। কথা বলছো তুমি? প্লিজ আস্তে কথা বলো, এরকম একটা সাসপেন্স মোমেন্টে তুমি ডিস্টার্ব করো না। আর তোমার সাথে তো আমার চুক্তি হয়েছে রে ভাই। চুক্তি হয়েছে না দুদিন আগে যে 7:50 নিউজটা আমি দেখবো, ওটা ছাড়া আমি কিছু দেখিনি। ওটা আমার মাদার নিউজ। কিসের চুক্তি? ওই চুক্তি গতকালই শেষ। এই টিভিতে এই সিরিয়ালটা আজকে থেকে নতুন শুরু হয়েছে। আমি এটার একটা এপিসোড মিস করবো না। আমাকে ডিস্টার্ব করো, যাও 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 যাও। সেটা তো ফজর একটু আগে দেখতে পারবা, একজন আরেকজনের পিছনে গিরিঙ্গি করতেছে, এটাই তো। যাও না, তুমি যাও এখান থেকে, যাও। এই যে এগুলো কিন্তু খুব খারাপ। কিন্তু তুমি যাবা এখান থেকে নাকি আমি আম্মাকে ডাক দিব? কিসের আমাকে ডাকো তুমি? আম্মাকে ডাক দিব। নো আম্মা, এই নামা। কেমন করতেছ? না তুমি করতে পারো না, কিন্তু এগুলো কিন্তু খুব খারাপ। কিন্তু না না, তুমি যাও। এই আমি জানতাম দিব। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাবা। যাও। তুমি কি জন্য আমার ডাকছো? যাও। देख मुझे पता है मेरे से बहुत नाराज हो, मुझे मार लो दी, बट प्लीज मेरे से बात करना मत छोड़ो। सैम बाबा जाओ तुम्हारे नानुर रूमे যে টিভি দেখো। আমি তো টিভি আমি কিন্তু তোমার আম্মুকে বলে দিব যে নানুর বাসা বেড়াতে এসে তুমি সারাক্ষণ টিভি দেখছো, এটা কিন্তু ঠিক না। তুমি নানুর রুমে দেখো না। জান প্লিজ, আমি একটু সিরিয়াল দেখবো, একটা ইম্পর্টেন্ট জায়গায় শেষ হয়েছে। আসো। ইয়ে বা আমি পাচ্ছি না। আর তোমার পড়াশোনা আছে না, তুমি পড়তে যাবা তো? যাও 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 যাও। মাত্র করে আসছি, এখন কার্টুন দেখা শেষ করে আবার যাব। কত বেয়াদব হয়ে গেছো। জাইন, এটা কিন্তু খুব খারাপ। আমি জাস্ট হাফ এন আওয়ারের জন্য নিউজটা দেখবো, মাদার নিউজটা। কি আশ্চর্য, পড়তে যাও তুমি? না, আমি কপাল দিতেছি খুবই খারাপ। আমার কপালও তো খারাপ। এমন জায়গায় সিরিয়ালটা শেষ হচ্ছে, আমি দেখতে চাই। দাও না বাবা একটু। না বলছি না। আমি কতক্ষণ পরে দেখা শেষ করে তারপর চলে যাবো। কতক্ষণ দেখবো? 30 মিনিট, মাত্র 30 মিনিট দেখে আমি তোকে দিয়ে দিই প্লিজ বাবা। না, এতক্ষণ দিতে পারবো। উফ, মা পত্রিকা পড়া রাখো, একটা ভিড় তুমি করবা। কিন্তু আমি কোন রুমে যে কোনো শান্তি পাচ্ছি না। আমার বউ তমা আমার সঙ্গে বিট্রে করছে, কিন্তু আমি মাদার নিউজ দেখি। মা তোমরা সবাই জানো, কিন্তু জেনে আমার সঙ্গে সবাই এরকম করছে কেন? মা আচ্ছা ঠিক আছে, নিউজ তো আবার হবে, তখন দেখে নিচ্ছে। এটা কেমন কথা মা? ইনজাস্টিস কোন কথা বলে ভালো লাগতেছে না কিন্তু মা। তুমি কিন্তু পক্ষপাতিত্ব করছো মা। এটা কেমন কথা মা? তুমি আমাকে বলো। তবু তোমার সারাদিন সংসারের কাজকর্ম করে, সন্ধেবেলাটা একটু ফ্রি হয়, একটু টেলিভিশনে সিরিয়াল দেখতে বসে। আর তুই তো সারাদিন টিভি দেখিস। এই নিউজটা এখন না দেখে পরে দেখলে তোর অসুবিধাটা কি? যা তো ঝামেলা করিস না। যা। এটা কেমন কথা মা? এটা কি বললা তুমি? আমি সারাদিন টিভি দেখি, এই ধরনের ব্লেম কিন্তু দেওয়া ঠিক হয় না কিন্তু মা।
আমি আমি তোমাকে বুঝাই বলছি, সে আমার লাইফ পার্টনার, সে আমাকে একটু বুঝবে না? আমি যেমন তারটা বুঝতেছি, আমি সারাদিন তো টিভি দেখি না মা, আমি একটু মাদার নিউজ 7:50 দিকে, এটাই তো। তপু 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 এবার থাম, ঠিক আছে আমি তোমার সাথে কথা বলছি। না আমার ভালো লাগতেছে না কিন্তু মা, তুমি একটা রিড করো। সিরিয়াল দেখতেছো না? তুমি আবার আসছো? আমার আসলে কোথায় থাকবো আমি? আমি কি গাছতলায় থাকবো না? সিরিয়াল দেখো, বেশি করে সিরিয়াল দেখো, গিরিঙ্গি শিখতে পারবো, অনেক গিরিঙ্গি শিখতে পারবা, অনেক গিরিঙ্গি শিখে তারপর এই ফ্যামিলিতে তুমি যাও এখান থেকে। তুমি কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছো, যাও। না আমি কাউকে ডিস্টার্ব করবো না, আমি এই ফ্যামিলির এন্টার ফ্যামিলির কাউকে ডিস্টার্ব করবো না, আমি বুঝে গেছি তো। এই ফ্যামিলি যিনি লিড দিচ্ছে তিনি আমার মা, আর আমাকে যিনি লিড দিচ্ছে তিনি আমার বউ। ওকে ফাইন, আমার তো দেয়ালে পিঠ থেকে গেছে এইভাবে, রাবার হয়ে গেছে, রাবার রাবার রাবার। তুমি যাবা এখান থেকে, আর না হয় কিন্তু দেয়ালে পেরেক ঠুকে দেয়ালের সাথে একেবারে হ্যাং করা রেখে দিব। প্লিজ নো 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 নো, এভাবে থ্রেট করবো না। আমি কিন্তু কোন থ্রেট আমি ভয় পাই না, কিন্তু অনেক থ্রেট করছে জীবন আমার। কি কি না কি কি না না এই যে এই যাবা, না না আরে না না প্লিজ প্লিজ। চা দেবো? চা? হ্যাঁ চা খাবো, আগে পানি দাও, এক গ্লাস ঠান্ডা পানি, তারপরে চা খাই। আচ্ছা, ওই আসার সময় দেখলাম তপু চিৎকার চেঁচামেচি করে বাড়ির থেকে, বাসার থেকে বেরোচ্ছে, কিছু হয়েছে নাকি? প্রতিদিনকার ঘটনা। কি হয়েছে? তপু 7:50 নিউজ দেখবে আর তপুর বউ সিরিয়াল দেখবে, এই নিয়ে তো প্রতিদিন ঝগড়া লাগে। আচ্ছা, তপুকে 7:50 নিউজ দেখতে হবে কেন? নিউজে আছে কি? সে কি পলিটিশিয়ান? সে কি জার্নালিস্ট? আচ্ছা, তুমি ওকে বোঝাতে পারো না? তপুকে আমি বোঝাবো? তোর কি মাথা খারাপ? তপুর ভাইকে আমি বোঝাতে পারি না, আর তপুকে বোঝাবো? সে যে সারাক্ষণ রেসলিং দেখে। ও, আমি সারাক্ষণ রেসলিং দেখি। তাছাড়া কি দেখো? আরে সারাদিন থাকি অফিসে, রাতে আমি কিছুক্ষণ বসে রেসলিং দেখি। ছোট থেকে আমি রেসলিং দেখি, আর রেসলিং হচ্ছে স্পোর্টস। তুমি তুমি এই যে রেসলিং এর প্রসঙ্গটা তুললা, কারণটা কি জানো? এই আমার রেসলিং দেখার কারণে শাহ আমার কাছে সিরিয়াল দেখতে পারো না। আমি যে সিরিয়াল দেখি সেটার মধ্যে একটা গল্প থাকে, একটা বন্ডিংস থাকে, ফ্যামিলি বন্ডিংস থাকে। আর তোমার রেসলিং এর মধ্যে কি থাকে? একজন আরেকজনকে সারাক্ষণ মারে, একটা মানুষ একজন মানুষকে মারছে, এটা দেখতে ভালো লাগে? এটা একটা অমানবিক চিন্তা ভাবনা। বসো, চা নিয়ে আসি। এটা মারামারি না, এটা হচ্ছে স্পোর্টস। এটা স্পোর্টস। আর সিরিয়ালে কি, একজন মারা গেছে, একটা ক্যারেক্টার মারা গেছে, সে আবার জীবিত হয়ে যায়, জিজ্ঞেস করলে কি সে দর্শকের অনুরোধে আবার ফিরে আসছে। জঘন্য, অশ্লীল ব্যাপার স্যাপার। একজন থাকে নিউজে, একজন থাকে সিরিয়ালে। আমি 10-15 মিনিট আমি রেসলিং দেখি, তাও দেখতে পারবো না। স্পোর্টস এইটা হয়ে গেল অমানবিক। মা এসো তোমা, বসো। শোনো মা, তুমি তো জানোই যে তপুটা একটু এরকমই। 7:50 নিউজটা না দেখতে পারলে ওর জন্য মাথা খারাপ হয়ে যায়। ওকে একটু এই সময় টিভিটা দেখতে দিও, না হলে দেখলে না কেমন হাউ কাউ চিল্লামিল্লি করে গেল। আমার রোজই কিন্তু এই সময় নিউজটা দেখে, খুব মনোযোগ দিয়ে শুধু নিউজই তো দেখে মা। আজকে একটা নতুন সিরিয়াল শুরু হলো, তাই আমি ভাবলাম একটু দেখি, এজন্যই মা এরকম করলো। কালকে যদি 7:50 তোমার সিরিয়াল থাকে, তুমি বরং বড় বৌমার রুমে গিয়ে দেখো, আর ওকে খবরটা দেখতে দিও, না হলে কালকেও একটা কাণ্ড ঘটাবে। মা দেখেন, এই নিউজ নিয়ে পাগলামোটা কিন্তু মা ঠিক না, এটা বন্ধ করাতে চাই। কিচ্ছু করে না মা, সারা দিন শুধু এই নিউজ টেলিভিশন এগুলো নিয়ে পড়ে থাকতেছে। মা কিছু তো একটা বলেন। ঠিকই বলেছো মা তুমি। আমি কি যে করি ওকে নিয়ে, আমি নিজেই বুঝে উঠতে পারছি না।
যাও ওকে নিউজটা দেখতে দিও, আর তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আমার চা তো ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, এসো। আরে কি চা খামু মিয়া, ন্যূনতম ঘরে যে একটা অধিকার থাকে না, সে অধিকারই তো আমার নাই। ঘরের ভিতরে ন্যূনতম একটা অধিকার থাকে না নুরুজ্জামান, বলো? সে অধিকার তো আমি খাটাইতে পারতেছি না। আমি মাদার নিউজ দেখতে পারতেছি না। ভাই এই সময় আপনি এখানে? এই সময় আমি এখানে এখানে জানো না কি নতুন করে ঢং করো নাকি? তোমার ভাবির সঙ্গে যে বিষয়গুলো নিয়ে ঝগড়া হয় আমার, সেই মাদার নিউজ তো আমি দেখতে পারতেছি না। ভাই মাদার নিউজ ফাদার নিউজ কোনটা? একদম বেয়াদবি ছাড় বলতেছে কিন্তু। হ্যাঁ, ফাদার নিউজ নেই, মাদার নিউজ আছে, সিস্টার নিউজ আছে। 2:30 খবরটাকে আমরা সিস্টার নিউজ বলি, আর সমগ্র খবরকে আমরা বলি মাদার নিউজ, যেটা 7:50 যায়। এখন আমার কথা হচ্ছে, তোমার ভাবির সঙ্গে যে বিষয়গুলি নিয়ে আমার ঝগড়া হয়, উনি দেখতে চায় হিন্দি চ্যানেলের যে সমস্ত সিরিয়ালগুলি সেগুলো, আর আমি একটু মাদার নিউজটা দেখতে চাই। আমার তার বেশি কিছু দাবি নেই। এই হিন্দি চ্যানেলে কি দেখানো হচ্ছে? ঘরের সিফার থেকে একটু গিরিঙ্গি হচ্ছে, বাতাসের সাহায্যে একটা গিরিঙ্গি হচ্ছে, এর সঙ্গে একটা গিরিঙ্গি করতেছে। আমি বলতেছি কি, মাদার নিউজটা আমিও দেখি, তোমরাও দেখো, সবাই দেখো। না, সে যেটা করবে না। এখন ঘরের হাড়ির খবরগুলো তো তোমরা সবাই জানো, তোমাদের সঙ্গে তো নতুন করে বলা সেখানে কিছু নাই। তোমরা আমার ভাই, আমাকে একটু পরামর্শ দাও, বুদ্ধি দাও তোমরা। ভাই একটা মাথা আইডিয়া আসছে, চলে টিসের লাইনটা কেচে মেরে দিই। প্লিজ, ক্ষতিকারক কোন বুদ্ধি দিবা না রুশো, একদম সহ্য নাই। হেড ইট ভাই আমি একটা সমাধান দিতে পারি। নুরুজ্জামান তোমাদের একটা কথা বলি, ইন্টারপ্রিট করবো না। না 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 না, একটা কথা ভাই, সবসময় দেখছি নুরুজ্জামান আমাদের কথার মধ্যে কথাটা বুঝে পুরো মিটিংটাকে বন্ডল করে। না 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 না, নুরুজ্জামানের বলো অধিকার আছে। নুরুজ্জামান প্লিজ তুমি বলো। ভাই আপনারা যেহেতু সবাই মিলে আরে না আড্ডা দেন, চাটাও খান, তাহলে হগুলোই মিলে যদি আরে একখান টিভি কিনে দেন, তাহলে আপনারা ফাদার নিউজ, মাদার নিউজ, সিস্টার নিউজ সবকিছু দেখতে পারেন। আর বাকি সময় এখন গান বাজনা দেখতে পারেন। স্টপ ইউর মাউথ অ্যান্ড সিট ডাউন। রক্ত চোষা কাকে বলে দেখে নে। না, কোনো কথা বলবা না। আমার কথা হচ্ছে রক্ত চোষা কাকে বলে দেখে নাও। এই লোকটুকু কাজ করে বিধে আমরা এখনো পর্যন্ত আগাইতে পারতেছি না। আমাদের দোষ কোথায় দেখলো? এই যে লোক ঠিকঠাক মতো আলগা পাত্রিতে চা বানাতে খাও। আমরা আগাবো কিভাবে? দেখো কিছুক্ষণ আগে একটা লোভের কি একটা আবাস পেয়েছি। দেখো 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 দেখো, আমার কথা হচ্ছে কোনটা। এখন কি করা যায় সেটা বলো, ভালো পরামর্শটুকু দাও, বুদ্ধি দাও, বুদ্ধি দাও। ভাই আসলে পুরোটাই তো আপনার ফ্যামিলিগত ব্যাপার। আমরা ছোটখাটো মানুষ যা বুঝি যে পরিস্থিতি দাঁড়াইছে এখন, আন্দোলন ছাড়া ভাই কোনো উপায় নাই। কারণ বাঙালি যদি কখনো আন্দোলন ছাড়া কোনো কিছু করতে পারে নাই। আন্দোলন গড়ে তুলতে হবে। ঘরে ঘরে পোস্টার, সমাবেশের মাধ্যমে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, দুর্গ গড়ে তুলতে হবে, রূপরেখা চেঞ্জ করতে হবে। হামসে তুমসে মিলকে প্যার করেঙ্গে, এই সমস্ত সিরিয়াল থেকে ঘরের বউদের বিরত থাকতে হবে। না, এইভাবে চলবে না। আমার মাদার নিউজের মাধ্যমে তাদেরকে বুঝাই দিতে হবে আমার দেশ সোনার বাংলাদেশ। নাও রিমোট নাও, রিমোট দিয়ে আমি কি করবো? দেখো তোমার যা খুশি। তুমি দেখো না, ওই যে গিরিঙ্গি চ্যানেলে গিরিঙ্গি সিরিয়াল গুলো চলতেছে, দেখো ভালো করে। আমি মাদার নিউজ ছাড়া কিছু দেখি না, প্লিজ। সাবধানে কথা বলবা। তোমাকে রিমোট দিছি, দেখো যা ইচ্ছে। না আমি দেখবো না তো, আমার সবকিছু প্ল্যান করা আছে, আমি দেখবো না। বাবা পাওয়ার এত কি কাহিনী? এভাবে আন্ডারস্টিমেট করো না। আমি তোমাকে বলবো যে কি কাহিনী না, আমি তোমাকে আমার প্ল্যানের কথা বলবো। কোন শুনছো তুমি কখনো যে এন্টি পার্টিকে বলে যে আমার কি প্ল্যান আছে? বলে? তোমরাই তো বলো, তোমরা বলো না
তোমরাই বলো নারী পুরুষের সমান অধিকার থাকবে, নারীর থাকবে 80% অধিকার আর পুরুষের থাকবে 20% অধিকার। আমরা বললাম হ্যাঁ 20% অধিকার নিয়ে আমরা সন্তুষ্ট। সকালবেলা উঠে তোমরাই বলতেছো না না ওইটুকু অধিকারও থাকবে না, বলো না তোমরা? ওয়েট এন্ড সি, দেখো আমি কি করি। দেখো ঘরে ঘরে আন্দোলন গড়ে তুলতে হবে, দেখবা খালি দেখবা কি করতেছে আমি। জনতার বুকে আগুন জ্বালা কঠিন আত্মবিশ্বাসে, দেখবা ওয়েট এন্ড সি। আই কান্ট ওয়েট, বলো কি বলো না এখন বলবো না, দেখবা 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 ওয়েট এন্ড সি বললাম না আমি তোমাকে? আমি বললাম না ওয়েট করতে পারবো না, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। এই যে এগুলো কিন্তু বারবার হচ্ছে কিন্তু। You must be wait for me. এদিকে এসো তো। তোমা কোথায়? এসব কি? আমি কোথায়? এদিকে আসো। কি এসব? এগুলো কি? আমার ধারণা অনেক আছে আম্মা। এই যে মা এগুলা কে করবে বুঝতে পারছেন না? যার কোনো কাজকর্ম নাই, বেকার, সেই তো করেছে। আমি করেছি। তোমা তবু কোথায়? মা ও তো ঘুমাচ্ছে। এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে মানে? কি করবো মা, উঠছে না তো, ঘুমাচ্ছে না। সারা রাত ধরে এই করেছে আর এখন ঘুমাচ্ছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, আমি ব্যাংকে যাচ্ছি, 8 ঘন্টার মধ্যে ফিরবো। আমি যেন এসে দেখি কোনো কিছু আমার দেয়ালে নাই, দেয়ালগুলো একদম শেষ করে দিয়েছে, একদম ক্লিন দেখতে চাই আমি দেয়াল। ঠিক আছে? আম্মা আমারও দেরি হয়ে যাচ্ছে, আসেন আপনাকে নামিয়ে দিয়ে যাচ্ছি আমি। আর শোনো, ওই বসে বসে মাদার নিউজ দেখো। তবে আম্মা ওই যে বিদেশি গিরিঙ্গি শেখানো সিরিয়ালটা, এটা আমার ভালো লেগেছে, মনের কথা। আপনি কথা বলবি না। তোমা জি ওকে ডেকে তুলবে, আমি এলে কথা হবে। জি চলেন আম্মা, মাদার নিউজ দেখো। এটা কোনো কথা? সারাক্ষণ আমাদের সিরিয়ালের লেগে থাকে আর নিজেদের নিউজ দেখে যে নিউজের মধ্যে কি থাকে, একই নিউজ তো রিপিট হয়। আমি তো বুঝি না। ভাবি তুমি কিছু করতে পারলা না? আমি কি করবো? তুমি বিয়ে হয়ে আসছো, তুমি তোমার হাজবেন্ডকে ঠিক করতে পারলো না? কি কেমন বল তুমি? আজব। ছিঁড়ে ফেলা উচিত। উঠাও এগুলা। তোদের অনেক থ্যাংকস, শুভকে থ্যাংকস জানিস। পারলে তোরা চলে নতুন চলে আসছি তো? হ্যাঁ হ্যাঁ সবাই চলে আসছি। সংগ্রামী সাথিয়া বন্ধুগণ, আজ আমাদের ঘরে দুর্যোগের ঘন ঘটনা আপনারা ভালো করে জানেন। প্রিয় দেশবাসীরা, আপনারা ভালো করে জানেন যে আমাকে আজকে মাদার নিউজ দেখতে দেওয়া হয়নি। এই মাদার নিউজ দেখতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমার যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতন না। আমার একটাই কথা, একটাই দাবি, গিরিঙ্গি শেখানো বিদেশি সিরিয়াল দেখা চলবে না, না 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 না। আমার আর
মাদার নিউজ প্রপারলি দেখতে হবে, এবং আমাকে শুধু তা না, মাদার নিউজ প্রপারলি সবাইকে দেখতে হবে। জনতার বুকে আগুন জ্বালাও কঠিন আত্মবিশ্বাসে, বিশ্বাসে 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 আমারে বন্ধ হয় না ওগো শ্বেত পাথরের মহলে, শ্বেত পাথরের মহলে দাও 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 জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও তপু, তপু, কি হচ্ছে কি এসব? কি করছো তুমি? আমার হচ্ছে কি, আমরা এলাকায় একটা ছোট্ট নাটক করবো, সেজন্য কিছু না। সারা রাত ধরে বাড়িতে পোস্টার লাগিয়েছো, আর এখন এই সকালবেলা এদেরকে সব বসিয়ে বক্তৃতা দিচ্ছ না? সবাইকে যার যার কাজে পাঠাও। 5 মিনিট সময় দিলাম তোমাকে। ভাই বিকালবেলা দুম মেরা করেছেন, একটু চাটা খান। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলতে হবে, আন্দোলন এবং তার রূপরেখা চেঞ্জ করতে হবে, রাস্তা পরিবর্তন করতে হবে। ঘরে ঘরে পোস্টার লাগানো এবং মহাসমাবেশ সম্পর্কে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওটা থেকে সরে যাওয়া যাবে না। ভাই আপনার একটা বুদ্ধি দি। এই মিয়া, তুমি বইবে চা বানাও। এই আলগা বাদ দিয়ে যাবো না। নো 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 নো, আমি কিন্তু বেয়াদবি পছন্দ করি না, কিন্তু প্লিজ বেয়াদবি করবা না। নো, নুরুজ্জামান বলো বলো, নতুন আইডিয়া দরকার, কিন্তু নতুন আইডিয়া দরকার, বুদ্ধি দাও নুরুজ্জামান, প্লিজ প্লিজ দাও 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 দাও। ভাই আপনি আজকে একটা টেলিভিশন কিনে আনেন, বাবি বাবিটা দেখবো, আপনি আপনারটা দেখবেন। ভাই সংসারের শান্তিটা হইলো বড় কথা, সংসারের শান্তি নষ্ট করে লাভ কি? হোয়াট এ মার্ভেলাস আইডিয়া ভাইয়া, মার্ভেলাস একটা শব্দে দাঁত ফেলে দেবো। আই লাভ ইউ নুরুজ্জামান, আই লাভ ইউ সো মাচ। এটা কি বুদ্ধি না আর কিছু? নুরুজ্জামান কেন তুমি চা বানাও? আর চা বানাও না প্লিজ। আজকে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ শোনো, তোমাদের কাছে নুরুজ্জামানের কাছেও। নুরুজ্জামান কালকে থেকে, আজকে না, কালকে থেকে তুমি ওদের জায়গায় কাজ করবা, আর তোমরা নুরুজ্জামানের জায়গায় আলকা পাচ্ছি দিয়ে চা বানাবা। নুরুজ্জামান প্লিজ, তুমি ওদের ল্যাপটপ নিয়ে ফেসবুক নিয়ে নাড়াচাড়ি করতে পারবা না? প্লিজ প্লিজ প্লিজ। ওকে, আমি গেলাম। ভাই ভাই কই যা? নো, নুরুজ্জামান কাল থেকে ফেসবুক চালাবে, আমি জাহান্নামে যাচ্ছি। তোমাদের বুদ্ধি নিয়ে আবার চটকে দাঁত ফেলে দেবো। বাকি নুরুজ্জামান কামটা ঠিক করলো না। ফেসবুক চালাবা না, ফেসবুক তোমার কপালে ঠুকরা ঠুকরা বিন্দাম। ভাই আমি ফেসবুক ঠুকুর ঠুকুর করে মারিয়েন। আমার টাকা দিচ্ছি। তোমার টাকা নিচ্ছি মানে? হ্যাঁ। তোমার টাকা কোথেকে আসলো? আমার নিজের টাকা। তোমার টাকা কোথেকে আসলো? আমি জমিছি। তুমি কবে থেকে টাকা জমাও? যেদিন থেকে তুমি মাটির ব্যাংকে টাকা জমা সেদিন থেকে। এই টাকা দিয়ে তুমি কি করবে? দেখো, তুমি আমার এন্টি পার্টি, আমি তোমার এন্টি পার্টি। সো আমি টাকা দিয়ে কি করবো সে প্রশ্ন তুমি আমাকে করো না, আমি তোমাকে করব না। শুধু একটা কথাই বলবো, আন্দোলনের নতুন রূপরেখা তৈরি হচ্ছে, শুধু অপেক্ষা করো। এটা চলবে, এটা চলছে। এরকম কত নতুন আন্দোলনের রূপরেখা দেখলাম। তোমার এই আন্দোলন ভেঙে চুরমার করা আমার জন্য কোনো বিষয়ই না। এভাবে 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 শেষ করে দিচ্ছি। আমার ভালো আছেন? ভালো আছি। আম্মা, আমার একটু কথা ছিল। আম্মা, একটু পরোটা রাখবেন? কি হয়েছে?
হয়েছে কি আম্মা, আমার একটু সমস্যা। তোমার পেটে ব্যথা করছে? না না আম্মা, পেটে ব্যথা না। ও, তোমার সেই মাথা ব্যথাটা কি আবার শুরু হয়েছে? না, মাথা ব্যথা আগের মতো করতেছে না আম্মা, আমি ঠিক আছে আম্মা। আমি আসলে একটু টাকার সমস্যা পড়ছে আম্মা। আমি কেন, এই মাসে তোমাকে যা টাকা দেব সেটা তো তোমাকে দিয়ে দিয়েছি আমি। না না আম্মা, আমি বলছিলাম কি, আগামী 2 মাসে আপনি আমাকে যেই টাকাটা দিবেন সেই টাকাটা এখন দিলেই চলবে। মনে করেন যে আমি অগ্রিম নিলাম। এত টাকা তুমি কি করবে? আম্মা আমি একটা কাজ করবো, আমি একটা কাজ করবো আম্মা। কাজ করবে মানে? আমি তো কিছু বুঝতে পারছি না তবু। তুমি কি নেশা টেশা করছো নাকি? আম্মা, আম্মা কি বলতেছেন? আমি নেশা কর? আমার ফ্যামিলি সবাই আমাকে চিনে আম্মা। আমি আপনার ছেলে আম্মা, আপনার ছেলেকে ভালো করে চেনেন, এলাকার সবাই চিনে আম্মা। আম্মা প্লিজ এই ধরনের ব্লেম দিয়েন না আম্মা। আম্মা এইভাবে তাকায়েন না তো আম্মা, আমার টাকা লাগবে না আম্মা। আম্মা একটা কথা বলি, আজকে যদি আব্বা বেঁচে থাকতো না, এই অল্প টাকার জন্য কিন্তু আব্বা আমাকে এত প্রশ্ন করতো না। তপু, তোমার আব্বা বেঁচে থাকলে এভাবে তুমি ওনার কাছে টাকা চাইতে পারতে না। আর একটা দুটো নয়, উনি 1000টা প্রশ্ন করতেন তোমাকে, এবং তিনি তোমাকে টাকাটা দিতেন না। আম্মা আমি জানি আব্বা কেমন লোক ছিলেন। আমার আব্বা কিছুই করতেন না। আব্বা আমাকে ডেকে কটা 73 মার্কা মাইট দিতেন। মাইট দেওয়ার পরে বলতেন কি, তপু এদিকে তো বাবা, তোর কত টাকা লাগবে অ্যাকচুয়ালি বলতো, এই কথাটাই শুধু বলতেন আর ঘের ঘের করে টাকা দিয়ে দিতেন। তপু, কত টাকা লাগবে তোমার? 1000 বাজে করে চলবে, আর বেশি লাগবে না। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ আম্মা। আম্মা যাও। আম্মা কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? না, কিচ্ছু না। কি হয়েছে? সমস্যা কি? আব্বার কথা খুব মনে পড়েছে, মাকে বললাম। আব্বার কথা? আচ্ছা বাবু, ভাইয়া কোথায়? থ্যাংক ইউ। আব্বা মারা গেছে কবে? ও এখন কান্না করতেছে কিসের জন্য? সমস্যা কি ওর? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আমি ভালো, আপনি ভালো? এইভাবে কথা বলার কি? এইভাবে বলছি কারণ আপনি যেইভাবে আমাকে বলেছেন সেইভাবে আমি বলছি। ছোট ভাই সবাই খোঁজ খবর নিবা না, কিন্তু বড় ভাই তাই না? আমি তো বড় ভাই, আমি তো সারাদিন অফিসে থাকি, আমি তো চাকরি করি। খবর তো আপনার নেওয়া উচিত, আর আপনার খবর আমি নেব। আপনি তো 7:50-এ টেলিভিশনে খবর দেখেন, সব খবর তো আপনার কাছে থাকে। ওটা মাদার নিউজ। আর কি একটা ব্যাপারে আসছিলাম আর কি, হেল্প করতে পারবো? টাকা লাগবে? লাগবে না, বেশি না, বেশি না। না না বেশি না, তারপরেও তো 4-5 হাজার টাকা লাগবে। টাকা ছাড়া তো আপনি আমার কাছে আসেন না। আর এটা খুব দরকার না হলে আসতাম না, কিন্তু তা জানি। অত টাকাও লাগবে না। কত টাকা? 3000 টাকা, স্রেফ 3000 টাকা। আমি এর মধ্যে দিয়ে দেবো না অবশ্য। আপনি দিয়ে দেবেন মাত্র স্রেফ 3000 টাকা। আমার কাছে 300 টাকা আছে, এইটা রান্নার তেল কেনার টাকা। কার রান্নার তেল কেনার টাকা? বাসার রান্নার তেল কেনার টাকা। আপনার তো এই খবর থাকে না, আপনার খবর থাকে তো টেলিভিশনে 7:50-এ। কি আশ্চর্য কথা বলছে, বাসার রান্নার তেল কেনার টাকা মানেটা কি? এইখানে আছে 300 টাকা, এইটা নিয়ে আপনি দ্রুত আউট হন। ভাবি এসে বললে কিন্তু এটা নিয়ে নেবে, এটা নিয়ে তেল কিনবে। বাবা কিপটামি করো না, আমি বলতেছি তোমাকে টাকাটা তুমি পায়ে যাবা, কোনো ঝামেলা নাই। তুমি 300 টাকা দিবা কিনা, এটা দেওয়া 3000 টাকা দাও, 3300 দাও। এই 300 টাকায় আমার কাছে ছিল তেল কেনার। আছে তো টাকা, দাও না। আরে টাকা নাই। এখানে 3000 টাকা আছে।
টাকা দিয়ে কি করবে? এটি জিজ্ঞেস করো না ভাবে। আমি বলতেছি কেন জিজ্ঞেস করো না, কারণটা হচ্ছে কি, তুমি স্বতন্ত্র পার্টি, তাই না? আমি তোমার মনে করি এন্ট্রি পার্টি। ওয়েট অ্যান্ড সি, ভাইয়া এবং ভাবি, দেখো আমি কি করি। 3000 প্লাস 300, 3300 টাকা নিয়ে গেলাম। ওকে? আরে কতদিন অপেক্ষা করতে হবে? টাকা টাকা ঠিক নিউজ নিউজ নিউজ, মাদার নিউজ। ভাইরা আমার, আজকে বিজয়ের দিন, দুর্যোগের ঘনঘটার দিন, এই কথাটি আমি বলবো না, কারণ আজ নিউজের জয় যুক্ত হয়েছে। অতএব আমি শুধু এই কথাই বলবো, আমার নিউজ জয় যুক্ত হয়েছে, নিউজ জয় যুক্ত হয়েছে, নিউজ জয় যুক্ত হয়েছে। অতএব হ্যাঁ বলুন। ভাই কি বলতেছেন? বেয়াদবির মাত্রা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে, কিন্তু একটা হাততালি আশা করছিলাম কিন্তু তোমাদের কাছ থেকে। চিন্তা করে দেখ, বিদেশি চ্যানেল আমার থেকে অনেক দূরে, আমার নিউজ আমার কাছে। সুইচ টিপি, রিমোট টিপি, এখন আমার নিউজ আমার কাছে চলে আসবে। ভাই এত ছোট টিভিটা তাহলে কিনতে গেছেন কেন? কারণ তোমরা ছোট লোক, ছোট মন মানসিকতা নিয়ে আমার সঙ্গে চলাফেরা করবা না। ভালো করে ইন্টারনেট সার্চ করে দেখো, গুগল সার্চ করে দেখো, সব সার্চ করো, সার্চ করে দেখো কোন বেটায় শুধুমাত্র নিউজ চ্যানেল দেখার জন্য বউর সঙ্গে রাগ করে একটি টিভি কিনে 21 ইঞ্চি। বলো তুমি, বলো বলো বলো, ভালো করে হিসাব করে দেখো। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা আছে না, তার সঙ্গে দেখা করে দেখো। পিরিতেরও, আরে ভাই আমি তো একটা কথা বলতে চাই, শুধুমাত্র এই ওয়ার্ল্ডে কোন ব্যক্তিটা আছে যে শুধুমাত্র তার নিজস্ব একটি চ্যানেল নিউজ দেখবে, এই জন্য একটি আলাদা টিভি কিনছে। ভাই তারপরেও কথা হলো, এলাকার মধ্যে আমাদের মান সম্মান আছে, এইভাবে ব্যানে করে নেয়। একটা ট্যাক্সি বা সিএনজি যদি আপনি যদি ও বুঝতে পারছি, বুঝতে পারছি। একটি টিভি নিয়ে যাচ্ছি ব্যানে করে, মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? আর আপনারা যে পড়াশোনা ঠিক মতন করেন না, সেখানে মান এর মধ্যে পড়াশোনা টানতে, অবশ্যই টানতে হবে, অবশ্যই টানতে হবে। অশিক্ষিত ছেলেপেলেদের নিয়ে কিন্তু আমি চলাফেরা করতে চাই না। আমার ভিতরে কৃতজ্ঞতা বোধ আছে। আমি এখন নুরুজ্জামানের সঙ্গে একটু দেখা করবো। কাকু একটু চাপাই দিয়ে তো, একদম কোনো কথা বলবা না। তোমরা যে অকৃতজ্ঞ প্রতিটি পদে পদে, সেটা তোমরা প্রমাণ করো। একদম কোনো কথা বলবা না। নুরুজ্জামান, কাকু ভাই চাপান। নুরুজ্জামান, এই নুরুজ্জামান, এই তাড়াতাড়ি এসো মিয়া। নুরুজ্জামান, বিজয়ের দিনে আজ মনে পড়ে যায় নুরুজ্জামানের কথা, যিনি ছিলেন আমার আন্দোলনের প্রথম ভাষা, যিনি ছিলেন আমার আন্দোলনের প্রথম রূপরেখা, যিনি ছিলেন আমার আন্দোলনের প্রথম ইন্সপায়ার্ড ভাইয়া। সেজন্য আমি বলবো যে টিভিটা কেনার পর থেকে তার কথা খুব বেশি আমার মনে পড়ছিল। টিভিটা তাকে দেখানো না পর্যন্ত নিজের মধ্যে একটা শান্তি বসবাস করছিল না। সেজন্য টিভি কিনে প্রথম তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমাদের কি কংগ্রেচুলেশন বলো? না না, শুভেচ্ছা বললিও। ভাই এতদিনে একটা কামের কাম করছেন, শুভেচ্ছা। আপনারে অনেক অনেক লাল গোলাপের শুভেচ্ছা। আর আপনি যেটা বলছেন এটাও কনগ্রা। কিসের কংগ্রাচুলেশন? কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেশন। ভাই এখন আপনারা একটা বুদ্ধি দিই, আপনি 2-3 দিনের লাই আর দোয়ানে টেলিভিশনটা রাই যান। আপনি এনে বই বই ফাদার নিউজ, মাদার নিউজ, সিস্টার নিউজ ব্যাগ গুণ দেখতে পারবেন। থামো, ভ্যানটা ঘুরাও। এই কাকু, ভ্যান ঘুরাতে ছোট কিসের জন্য? কানে কি কম শোনো নাকি? ভ্যান ঘুরাও। আলগা পাত্রীদের সুন্দর করে চা বানাইতেছে, কিন্তু রক্ত চোষা কথাকার।
একে 100 টাকা দিয়ে দেবো সুন্দর করে। নুরুজ্জামানের চার দোকান তোমাদের সাথে দেখা হবে, যাও। ভাই ভাড়াটা বেয়াদবি করবো না, বেয়াদবি যদি একদম আমার পছন্দ না কিন্তু। ভালো হয়েছে। কি এনেছো এটা? আর এটা টেলিভিশন দেখতে পাচ্ছ না তুমি? সেটা তো বুঝতেই পারতেছি, কিন্তু এটা এখানে কেন? আমি বলতে চাচ্ছি যে কোন প্লেসে রাখলে ভালো হয়, এখানে রাখলে ভালো হয় না ওইখানে রাখলে ভালো হয়। মানে কি? তোমার চ্যানেল তুমি দেখবে, আমার চ্যানেল আমি দেখবো, মানে আবার কি? তোমার কোনো সমস্যা হবে না তো? তুমি সুন্দর করে 100% ভলিউম দিয়ে তুমি দেখতে পারবা। আমি কি করছি জানো না তো? আমি করছি কি, লম্বা একটা হেডফোন কিনছি, সুন্দর করে দিয়ে একদম লম্বা তার দিয়ে কানের ভিতরে দিয়ে আমি একদম কি করবো জানো, আমি আমার মাদার নিউজটা দেখে চলে যাবো, ব্যাস। তারপর আবার কার্টুনে ঘুরে যাবো, কোনো সমস্যা হবে না তোমার। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি কোথাও শুনেছো কোন বাড়িতে একই ঘরে দুইটা টেলিভিশন থাকে? তুমি কোনোদিন শুনছো যে এক ঘরে 25 জন 25টা চ্যানেল দেখতে চায়? তো সেই ঘরে যে 25টা টিভি আসবে না, সেটা তো একটা অস্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে না? কোনো অসুবিধা নেই, তুমি তোমার চ্যানেল দেখবা। টিভি নিয়ে এখান থেকে বের হয়ে যাও, অলরেডি আমার ঘরে টিভি আছে, যাও। না না, এটা কিন্তু ঠিক না। কিন্তু কি ঠিক না? না না, সবসময় তুমি জিতে যাবে সেটা কিন্তু হবে না কিন্তু। কি জিতে যাবা? বললাম না একটা টিভি আছে, তুমি এটা নিয়ে যাও। একটা টিভি আছে, একটা টিভি থাকবে, সমস্যা কি? ওকে, যেও না। হাতুড়িটা যেন কই? হাতুড়িটা রান্না করে আছে, ঠাকুরবে খোঁজ করে। হাতুড়ি কেন বলো তো? পুরান টেলিভিশনটা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফেলবো, নতুন টেলিভিশনটা দুজন মিলে দেখবো, হলো? এটা কি? এটা টিভি ভাইয়া। কিসের টিভি? আরে মনে নেই তোমার? তোমার থেকে 3000 টাকা নিলাম, আমার থেকে 5000 টাকা নিলাম, সব মিলে টিভি থেকে নিয়ে আসছি স্টেডিয়াম থেকে। তো রাখবি কোথায়? এখানে রাখবো, এখানে তো টিভি থাকে। তোর কি মাথা খারাপ হয়েছে? এই টিভি তুই এখানে রাখবি? না না, সমস্যা কি? এখানে তো আগে টিভি ছিল, তাই না? হ্যাঁ আগে ছিল, তুই টিভি নিয়ে আসছস, তোর এই টিভি তোর বেডরুমে রাখ। হ্যাঁ ভাইয়া, তুমি ভালো করে জানো তমা গিরিঙ্গি চ্যানেল, যে হিন্দি চ্যানেলে যে সিরিয়াল গুলো চলে না, ওগুলো দেখে, আর আমি মাদার নিউজ দেখি। হ্যাঁ দেখোস, তোর বেডরুমে রাখ। তোমা দেখবে গিরিঙ্গি চ্যানেল, তুই দেখবি মাদার নিউজ চ্যানেল, তুই তোর বেডরুমে নিয়ে যা। ভাইয়া আমার কথা হচ্ছে, এর আগে কি এখানে একটা টিভি ছিল না? আগে কি ছিল? এইখানে ছিল এলসিডি টিভি। আর এইটা কি স্টেডিয়াম মার্কেট থেকে তুই কি নিয়ে আসছস? এইখানে থাকবে এইটা? মান সম্মানের ব্যাপার আছে না? সেজন্য বলতেছি, এর আগে তো টিভি ছিল, তাই না? তো আমার টিভি থাকলে সমস্যাটা কোন জায়গায়? তোর কোনো কথা আমি শুনতে চাই না। যদি বেডরুমে রাখতে না পারিস, এক কাজ কর, সবচেয়ে সেফ প্লেস হচ্ছে বাথরুম। বাথরুমে ঢুকলে কেউ ঢুকবে না, তুই আরামসে টিভি দেখতে পারবি, মাদার নিউজ। তার মানে এখানে টিভি থাকবে না? শোন, হ্যাঁ টিভি থাকে, এখানে এলসিডি ছিল, ওইটা যদি ঠিক না হয় আরেকটা এলসিডি আসবে, এইটা এখানে থাকবে না। এইটা থাকবে, তাহলে এইটা এখানে থাকবে। হ্যাঁ এইটা থাকবে, এটা সুন্দর, এইটা থাকলে সুন্দর লাগবে, অনেক কালারফুল। আর আমার টিভি থাকলে সুন্দর লাগবে না? মোটেই না। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, এখন এটাই থাকবে এখানে। আমি বুঝে গেছি আমার অবস্থা কি যাচ্ছে। তোমার কি খুব কষ্ট? আমার অনেক কষ্ট। এত বড় একটা বাড়ি, আর আমার 21 টিভির কোনো জায়গায় হচ্ছে না। কষ্ট। তুইও দে বুদ্ধি, দে 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 দে। ছাদে ফিট করে দেখতে পারো, ছাদে তো আবার ডিশের লাইন আছে। যাই, দুষ্টমির মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু এখন তোমাকে মারতে পারবো না। তোমার আন্টির সঙ্গে তো আমার রেগুলার তর্ক হচ্ছে, যেটা নেই সেটা তুমি ভালো করে জানো। এত বড় একটা ছাদ, সেখানে গিয়ে আমি আমার মাথার নিচ দেখবো, তাই না? বারান্দায় ফিট করে দেখতে পারো। তোমার টিভিও ছোট, বারান্দা ছোট, কিন্তু ম্যাচ খায়। রেজাল্ট এত খারাপ, বুদ্ধি
তুই মাঝে মাঝে এত ভালো কেন রে? বারান্দায় টিভি দেখবো, ডিরেক্ট প্রকৃতির সঙ্গে মাদার নিউজ। ও সরি। একের পর এক হরতালে অনিশ্চয়তায় লাখ লাখ এইচএসসি পরীক্ষার্থী, বারবার পরীক্ষা পেছনে মানসিকভাবে ভেঙে পড়েছে শিক্ষার্থীরা। এতে রেজাল্ট শেষ। ওই কালাইতেছে আই সরি মামা, মামা সরি, দিস ইজ নট ফ্যাট, এটা আমি জানি মামা। মামা আপনি এইটাও জানেন যে আমি 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 কিন্তু এলাকার ছেলে। আপনি কমিশনারে জিজ্ঞেস করতে পারেন, আমি ভালো ছেলে। এই যে মামা আপনি কিন্তু আগাইতেছেন মামা, আমি একটু ডর খাই মামা। প্লিজ মামা, আমি কিন্তু ডর খাই, আমি একটু ডর খাই মামা। মা মা ভাই থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। বিরক্ত করলাম, আর চেষ্টা করবো ভবিষ্যতে যেন আসতে না হয়। ঠিক আছে, ধন্যবাদ। এই কালি এদিকে আসো। ভাই কেমন করো? আরে উঠ না, কি ঝামেলার মধ্যে। তবু বিষয়টা কি হইলো বলতো? কি করলি তুই? আচ্ছা তোর বয়স হয়েছে না, তুই বুঝবি কখন? হ্যাঁ, তুই বাসায় ঝামেলা করিস, বাইরে ঝামেলা করিস, সামান্য একটা টেলিভিশনের জন্য থানায় তোকে ধরে নিয়ে আসতে হলো। কি করবি? আমো না, খালি তো বলেই যেতেছো। একটা ভুল হয়েছে, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। আমি তো ইচ্ছে করে কিছু করি নাই তো, পুলিশের গায়ে এমনি লাগলো আর পুলিশ সেটা মাইন্ড করে উঠলো। আমি বোঝাবার চেষ্টা করছি, মামা আপনি তো এই মহল্লা ডিউটি করেন, আপনি তো আমাদেরকে চিনেন, জানেন আমার তো একটা গুড রিপোর্ট আছে, তাই না? এমন ভাবে বলতেছে আমি একটা ক্রাইম করছি। আচ্ছা তোর গুড রিপোর্ট না, গুড রিপোর্ট আছে, এখন তোকে থানায় ধরে নিয়ে গেল, আমি তোকে ছাড়িয়ে নিয়ে আসতেছি, এলাকার লোকজন শুনেছে, জানছে, দেখছে, গুড রিপোর্ট থাকলো কোথায়? ভাইয়া হয়েছে না, আমো না এবার, এখন তো মহল্লা ঢুকবো তো। হ্যাঁ হ্যাঁ, তো লোকজন কি মনে করবে? কি আর মনে করবে? তাদেরকে বাসা বাসা বলবো আমার ভাই কিছু করে নাই, বন্ধুদের দিয়ে। মিয়া ভাই কেমন আছে? মাদার নিউজ কেমন দেখতে আছেন আপনি? শুনলাম 1400 কীর্তন বাড়িছেন, ব্যাক খবরে আমি পাইছি। চুপ করে ওখানে যে এক কাপ চা বানা হালকা পাত্তি দে যা। স্টুপিড! ভাইয়া কি অবস্থা? চা বানাও। সময় সম্পর্কে একদম তোমাদের কোনো জ্ঞান নাই। তোমাদের কি এখন আসার কথা ছিল? আইলসা প্লাজান আমার একদম পছন্দ না। সময় সময় তো ঠিকই আছে ভাই, দেশের যে পরিস্থিতি বাপ্পা তো বাসা থেকে বেরোতে দিচ্ছে না, শুধু আপনার জন্য বাসার দেয়াল টপকে বের আছে।
দেশের অবস্থা কি হয়েছে কোনো উসিলে দেবে না কিন্তু আইলসা পোলাতেন আমার একদম পছন্দ না। ভাইয়া কালকে তো হরতাল, জানেন না আপনি? কালকে হরতাল মানে? ভাই কালকে তো হরতাল। কালকে হরতাল কে বলছে? ভাই আপনি শুনুন না, আজকে ফলটনে বিরাট মারামারি, গুলিস্তানও মারামারি, কতক্ষণে যে আন্ডার এইদিকে আইয়া আল্লাহ জানে। নুরুজ্জামান আমি তোমার চা বানাইতে বলছি কিন্তু কালকে হরতাল, অথচ এইটুকু জানে না যে একদিন নিউজ ছাড়া থাকতে পারে না, সে 2 দিনের নিউজই জানে না। কালকে হরতাল অথচ আমি কিছুই জানি না, 2 দিনের নিউজ আমার কাছে নাই। না 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 না, আমাকে মাদার নিউজ দেখতেই হবে। কিন্তু কোথায় দেখবো? বাসায় তো দেখাই যাবে না। আর কোথায় যেতে পারে? এক কাজ করি, বাস স্ট্যান্ডে চলে যাই। ভাই কি হয়েছে, কই যান? তোমরা থাকো, আমি কালকে কথা হবে তোমাদের সাথে। হ্যাঁ রিমোটটা করে রিমোটটা দে। এইটা আপনি কি করলে? এতগুলো মানুষ বসে আমরা একটা টক শো দেখতেছি, একটু পরে মাদার নিউজ আরম্ভ হবে, আমরা দেখবো সবাই। আর আপনি একটা হিন্দি চ্যানেল ছেড়ে দিলে সব গিরিঙ্গি শিকার, তাই না? কি করবেন আপনি? কমন সেন্স দেখবেন। তুমি কেটা? আবার তুমি বলতেছেন কেন? আবার তুই করে বলতেছেন কেন? আপনি একটা অশিক্ষিত পড়াশোনা জানেন না আপনি? কারে কিভাবে কথা বলতে সেটা জানেন? সরি, আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে। আমি তোমার সঙ্গে টিভি দেখা নিয়ে আর ঝগড়া করবো না। তুমি তোমার নিউজে দেখো, প্রত্যেক দিন দেখো, প্রত্যেকটা নিউজ তুমি দেখো। আমি আর সিরিয়াল দেখবো না, আমি বলছি তো। লাগবে না, আমি টিভি দেখবো না। প্লিজ, আমি সরি বলছি। আমি বলছি তোমাকে আর ডিস্টার্ব করবো না, তুমি তোমার নিউজ দেখো। লাগবে না তো, আমি 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 টিভি দেখবো না। আমি আমার টিভি তো ভেঙে ফেলছে, আমার টিভি লাগবে না। তুমি এই টিভি দেখবে, আমাদের ঘরে যেটা আছে তুমি এই টিভি দেখবে, আমি ডিস্টার্ব করবো না। আই এম সরি, প্লিজ প্লিজ। আম্মা কি জন্য ডাকছেন? একটু বসো না, একটু ধৈর্য ধরে বসো। তবু আর তো আমার আসুক, একবারেই বলবো সবাইকে। হইলি তোরা? মা ডাকছে, চলো চলো ওঠো। আসো দামা, বস বস। আচ্ছা তুই বলতো, আমার সাথে তোর কদিন পর পর দেখা হয়? আমি তো দিনে অফিসে থাকি, ফেরার পথে জ্যাম থাকে, রাস্তায় আসতে দেরি হয়।
2-3 দিন পর পর। আর তোদের দুই ভাইয়ের কদিন পর পর দেখা হয়? ওর সাথে আমার দেখা হবে কোত্থেকে? কারোর সাথে কারো দেখা হয় না, কথা হয় না, তাহলে বুঝে দেখ পরিবারের বন্ধনটা কোন জায়গায়। তোরা তখন ছোট ছিলি, তোদেরকে নিয়ে তোর বাবা, আমি, তোর দাদা দাদি সবাই আমরা একসাথে এক বাসায় থাকতাম। তোর বাবা সন্ধেবেলা অফিস থেকে ফিরতেন, একটু চাটা খেয়ে আমরা ফ্যামিলির সবাই মিলে ড্রয়িং রুমে বসে টিভি প্রোগ্রাম দেখতাম। তারপরে সবাই মিলে আমরা একসাথে খাবার টেবিলে খেতে বসতাম। এই টেলিভিশন দেখা, খাবার টেবিলে বসা, এর মধ্যে মনে কর আমরা পারিবারিক সমস্ত কথাবার্তা বলতাম, টিভিতে যেসব প্রোগ্রাম হতো সেগুলো নিয়ে আমরা গল্প করতাম, হাসি ঠাট্টা আনন্দ সব কিছু আমাদের এই সময়টা মধ্যে হতো। ওটা ছিল যেন টেলিভিশন দেখাকে কেন্দ্র করে সংসারের একটা মিলন মেলা, একটা মিলন ক্ষেত্র। টেলিভিশনের প্রোগ্রামটা যেন আমাদের সবাইকে একটা জায়গায় বেঁধে রাখতো। আর এখন তোরা কি করিস? সারাদিন নিজেরা কাজে ব্যস্ত থাকিস, তারপরে বাড়ি ফিরে যার যার রুমে ঢুকে যাস নিজের নিজের পছন্দ মতো টিভিতে প্রোগ্রাম দেখবার জন্য। রাতের খাবার তো প্রায় আমি একা খাই। আচ্ছা, তোদের কি মনে হয় না মা একা বসে খাচ্ছি, অথবা মা খেলো কিনা একটু খবর নেই? তোদের কখনো মনে হয় না, তাই না? এই বাড়িতে যতগুলো রুম ততগুলো টেলিভিশন, আর পরিবারটা যেন ততগুলো ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে। না, এখন থেকে এসব আর চলবে না। সবাই আমরা এই ড্রয়িং রুমে বসে একসাথে এই টেলিভিশনে প্রোগ্রাম দেখব। এই টিভিটা আমি নতুন কিনে এখানে সেট করেছি সবাই মিলে একসাথে প্রোগ্রাম দেখবার জন্য। সব ঠিক আছে? মুখ গম্ভীর কেন? আম্মা, এখন আমরা কোন প্রোগ্রাম? এই যে দেখ, এটা তো পুরনো দিনের নাটক। আর থাক না, আম্মা পছন্দ করেন, আমারও ভালো লাগে। রিপিট দিয়েছি কিন্তু এটা মিনিমাম হবে আমার জন্মের আগের একটা নাটক, তাই না? আম্মা সে দেখেই নাই, সে আবার হচ্ছে রিপিট দিয়েছে। দেখ না, শুনেছো? দেখ না, বক্সিং এর চেয়ে তো ভালো। দেখো দেখো, তোমার গ্রিকি সিরিয়াল এসে কিন্তু অনেক ভালো। তোমার নিউজের চেয়েও আরে আমার নিউজটা মজা, নিউজের বলতে হবে না। আমরা শেষ হবে কখন?